যে যা খায় মিয়া খায় দান আমার সবার সমাধান। কি করলি বাবা তুই তুই কি করলি? তোর হাত চিটকে পড়ে যাবে, নুলা হয়ে যাবে, তুই প্রতিবন্ধী হয়ে যাবি, চোখে দেখবি না, অন্ধ হয়ে যাবি। এই কাজ করিস না বাবা, এই কাজ করিস না। সাপে কাটতে অগুনে তোর প্রাণ যাবে। শালার কি বিয়া করলাম, 2 বছর হইলো, কোনো উপায় বলা হয় না, মুখ দিই না। ভাই কি সমস্যা হয়েছে আপনার? আর কবেন না ভাই, 2 বছর ধরে বিয়া করছি, কোনো উপায় বলা হয় না, মুখ দিই না। আর কবেন না ভাই, এ সমস্যা আমার বউর আছিল। আমার কাছে এক সাধু বাবার সন্ধান আছে, আপনি যদি যান তাহলে আমি নিয়ে যাই। হ ভাই, তাহলে আমার বউরে নিয়ে গে। আমি যাই। আজকে বউর একটা সমাধান করবই। আমি যাই, আমি আরো বউয়ের সমস্যা হয়েছে। বউ গো বউ, আজকে একটা সমাধান পাইছি, আও। Here is a ganti shumadam near to me. বউ আঙ্গতে বাচ্চা কাচ্চা হয় না, এই বাড়িটার কাছে একটা সমাধান আছে। নুন জান ভাবি, ভালো একটা সমাধান দিয়ে দিয়েন। Now in der Shumad. ভাই সাধু বাবার সন্ধানে দেয় বললাম, আমি তাড়াতাড়ি যাই। ভাই তাহলে তো সাধু বাবার সন্ধানে এনে দিলাম, আমি এখন যাই, আমার বাড়িতে কাজ আছে। আচ্ছা তাহলে যাই। হ্যাঁ গেলাম না, ভালো হবো বাবা। এই স্যার সাধু বাবা কথা কোন জানে আছে স্যার, যা যাও বুঝা। তাড়াতাড়ি সাধু বাবা উঠবো কি ভাই? সাধু বাবা উঠবো, একটা কারণ আছে, একটা বিস্কুট এনে না তোর খানাকবো, কালি ফিন উঠবো। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। যে যা খায় মিয়া খায় দান আমার সবার সমাধান। বাবা আমার একটু দেন, খাবে খাবে আমার দেন একটু দেন। কব দিত কো বাবারা তোকে কি সমস্যা আমার কাছে খুইলা ক, আমি তোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। বল। সমস্যা হইলো আমার বউ উপায় বলা হয় না, 2 বছর ধরে বিয়া। এটা কোনো সমস্যাই না। আসলে বেশি কথা কর। আসলে না গুরু আর কম না, এটা কোনো সমস্যা না। এবার এই সমস্যাটা আসলে তোর না, তোর বোর। আর এটা সমাধান আমি মেলা করে থাকি। এটা এই তোর বোর চিকিৎসা করুন লাগবো, একদিন সময় লাগবে, আমার কাছে রাখা যাবি। তোর বোর চিকিৎসাটা আমি ভালোভাবে করে দিব, ঠিক 1.5 মাস পর চেক করে দেখ পেটে বাচ্চা। স্বপ্ন তো আমি দান্দা বুঝছ নাই। শালা শালা খালি কথা করে। আর তোর বোর্ড আছে থিয়া যাবি বাড়িতে যাওয়ার পর, এলাকায় কোন জায়গায় সাপুরিয়া হে দেখবি, সাপুরিয়া রে খুঁজা বাই করিয়া ওর কাছ থেকে একটা শিবা নিবি, শিবা নিয়া তারে 100 টাকা দিবি, তোর মনের বাসনা পূর্ণ হবে। যাও যা বাচ্চা, যা 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 যা। এই বউথিয়া যা, চিকিৎসা করুন লাগবো। বয় বউটা তো শিয়ালাম, শালার মধ্যে এখন কি দেখি করে। বাবাই তো কইলো সাবুনের কাছে ছিবা নিবা আর 100 টাকা দিবা। দিনে শোনা যায় সাবরি আইছি, সাবরি। আরে বাবা ভিতরে আসিস নি, সাপি কাটবে, চলে যা বাইরে যা বাইরে যা। আমি যে তোদেরকে সাপের খেলা দেখাতে এসেছি, তোরা সাপকে বিশ্বাস করিস নে? সাপ আছে না? ইঁদুরের গর্তে বেজির সাথে যুদ্ধ করে সাপ আছে নাকি নাই? আছে। গরুর দুধ খেয়ে ফেলে, তাকে বলা হয় দুধরাজ। আজকে আমি তোদেরকে এই দুধরাজ সাপটি দেখাবো, যে সাপে কাটলে মানুষ মারা যায়, গরু মারা যায়, মরে যায় ছাগল, সবকিছু মেরে ফেলে যেই সাপ। তোরা কি সাপকে ঘিন্নে করিস? আজকে তোদেরকে আমি একটা সাপ দেখাবো, দেখানোর আগে তোদেরকে যাতে সাপে না কাটে, না কামড় মারে, এই জন্য তোরা আমাকে কিছু বালি দে, বালি। পিছা কি দেখতে পাচ্ছিস? এটা তোদের কাছে বালু, আর এটা সাপের কাছে কি জানিস কি? সাপের কাছে আগুন। এখন আমি তোদেরকে একটা সাপ দেখাবো, সাপের নামটি হচ্ছে দুধরাজ। যারা তোদেরকে দেখাচ্ছি, দুধরাজ সাপটি এটা আমি ধরেছি এই পাশে থেকে, 8 হাত 9 হাত লম্বা। মানুষ কামড়ালে মানুষ মরে যাবে। এই না কামড়াস না, না ধরেছি, কামড়াস না। হ্যাঁ কে বলেছে সাপের 20 দাঁত নেই? দেখ এটা 20 দাঁত না কি, দেখ আমার লুঙ্গিতে কামড় দেবো, দেখছিস ধরে ফেলেছে। তোরা মনে করিস সাপুরিয়ারা সাপ ধরে আনে, সাপের 20 দাঁত ভেঙে ফেলে আনে? এই দেখ সাপের 20 দাঁত, এই দেখছিস কামড় দিয়ে ধরেছে। ছাড়।
সাপের খেলা দেখাবো। এই সাপটা এখানে ছেড়ে দিব, তাও তোদেরকে কামড়াবে না, কারণ এটা তার কাছে আগুন। দেখ, সাপটি ছেড়ে দিয়েছি, তোদের কাউকে কামড়াচ্ছে না কেন? এই বসে থাক, দুষ্টামি করিস নে। এই সাপটা আমি পাশ থেকেই ধরেছি, তারপরেও কামড়াবে না, কারণ এটা ওদের কাছে আগুন, আর আমাকেও কামড়ানোর সাহস পাচ্ছে না। সাপটা এখন উঠিয়ে রাখি, নয়তো আবার তোদেরকে কামড়াবে। ঢুকিয়ে রাখলাম। বাবারা, তোর যদি ক্ষতি, ওর যদি ক্ষতি হয়, তোদের ক্ষতি হবি না? হবি। ওর ক্ষতি হলেই তোদের ক্ষতি হবি। আমার কাছে ও আছে, তোরাও আছিস। বাবা তুই এদিকে এগিয়ে আয় তো। কামড়াবে না, কামড়াবে না, এগিয়ে আয়, এগিয়ে আয়। এটা হাতে নে, হাতে নে, হাতে নে। তুই একটা গাছের পাতা ছিঁড়ে ওদের হাতে দে তো, ওদের হাতে দে। এখন বসে যা, বসে যা, বসে যা। সবাই সবাই মুহুট পাকা, হাতের ভিতরে পাতা নিয়ে সবাই মুহুট পাকা। পাকিয়েছিস? বাবারা দেখ, তোদের হাতের পাতাগুলো সব ভেঙে মোচরখানা হয়ে গেছে, দেখছিস? তোদের আশপাশে, বাড়ির আশেপাশে আছে তেলাকুচি গাছ, চিনিস বাবারা? তেলাকুচি গাছ চিনিস না? তেলাকুচি গাছের গুঁড়া দিয়ে তাবিজ বানাতে হবে, মর্দা গাছের গুঁড়া। তোরা ওটা পাবি না, আমি বানিয়ে নিয়েছি কিছু তাবিজ, যেটা তোদের উপকারে আসবে, সাপে কামড়াবে না, তারপরে শিবা হিসেবে কাজ করবে। তোর তো মনে হয় শিবা লাগবে, শিবা লাগবে না বাবা? হ্যাঁ, এই নে বাবা, তোদেরকে আমি তাবিজটা মাংনা দিয়ে যাচ্ছি, তাবিজটা মাংনা দিয়ে যাচ্ছি তোদেরকে। তোরা সঠিক ব্যবহার করিস, তোদের উপকার হবে, তোদের উপকার হবে। এই দেখ, আমি একটা রেখে দিয়েছি তাবিজ, এটা আমার গলায় দেখ 3-4টা আছে। তাবিজটা তো তোদের আমি মাংনা দিয়েছি, কিন্তু তাবিজের খোলসের দাম আছে 30 টাকা করে, 30 টাকা, মাত্র 30 টাকা দাম। তোদের অনেক উপকার হবে, যেটা ডাক্তার পারে না, MBBS ডাক্তার, এই উপকার তোদের করতে পারবে না। এই তাবিজের খোলসে তোদের এত উপকার হবে। সবাই বাবারা 30 টাকা করে দে তো, দে বাবারা, সবাই খোলসের দামটা দে, 30 টাকা করে দে, দে, দে। তুই 100 টাকা কেন? সাধু বাবা পাঠাইছে। ও বচ্চ, ভালো থাক, ঠিক আছে। তুই বাবা টাকা দে, টাকা দে। আন্নের তাবিজ আমি 30 টাকা করে নিম না, আমার কাছে টাকা নাই। কি করলি বাবা তুই? তুই কি করলি? তোর হাত ছিটকে পড়ে যাবে, নুলা হয়ে যাবে, তুই প্রতিবন্ধী হয়ে যাবি, চোখে দেখবি না, অন্ধ হয়ে যাবি। এই কাজ করিস না বাবা, এই কাজ করিস না, সাপে কাটতে অগুনে তোর প্রাণ যাবে। তুই এটা কি করলি? তাবিজ নিয়ে ফিরিয়ে দিলি। আমরা 10-12টা ফালাই দেয়, এই না আমরা 10-12টা একে বাড়ির সামনে বাইরে মারি।